হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তেলে ভাজা কেক রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এগুলোকে বিট করে নিতে হবে। তো 1 চামচ আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এগুলোকে আমি বিট করে নেব চিনিটা না গলা পর্যন্ত। এটা কিন্তু আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, জাস্ট একটু সময়টা বেশি লাগবে। বিট করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার। তারপরে 1 কাপ আটা চালনি দিয়ে চেলে আমি এর মধ্যে দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিব। এই যে এরকম একটা ডো তৈরি হবে। আটাটা কিন্তু 1 কাপ দেবেন আর অবশ্যই এটা চালনি দিয়ে চেলে দিবেন, তাহলে কেকটা সফট হবে। আটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা 1 কাপ আটাই কিন্তু দেবেন, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এরকম ঠিক আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে ডো থেকে একটু আটা আমি তেল মাখিয়ে নিয়েছি হাতে। একটু আটা নিয়ে যে এভাবে গোল গোল করে শেপ দিয়ে, আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। তো আমি এরকম এক গোল গোল শেপ দিয়ে আমি কেকগুলো ভেজে নেব। এই কেকটা বানানো এত সহজ আর এত কম সময় লাগে, কি বলবো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। যারা নতুন কেক বানাতে পারেন না বা যাদের কাছে কেক হয় না, তারা কিন্তু এইভাবে কেক বানাতে পারেন। আমার তো মনে হয় ওই কেকের চেয়ে এই ভাজা কেকগুলোই বেশি টেস্ট। আর তাছাড়া যে কোনো মেহমান বাড়িতে হঠাৎ চলে আসলে এরকম করে কেক বানিয়ে কিন্তু অনায়াসেই আপ্যায়ন করা যায়, আর বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। তো একটু ফাঁকা ফাঁকা করে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে কেকটা ভালো করে ফুলবে। দেখুন আমার কেকগুলো কিন্তু মাশাআল্লাহ দারুণ ফুলেছে। এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার কেকগুলো এভাবে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে, মিডিয়াম লোতে থাকবে। একেবারেই লো না, একেবারে মিডিয়ামও না, সেরকমভাবে আঁচটা দিয়ে এই কেকগুলো ভেজে নিতে হবে। তো আমার কেকগুলো ভাজা হয়ে গেছে। আমার বাকি যে আরও আছে সেগুলো এখন দিয়ে দিব। 1 কাপ আটায় কিন্তু অনেকগুলো কেক হয়। তো আমি এভাবেই সবকটা কেক ভেজে নেব। এগুলো আর দেখাচ্ছি না, অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি। তবে কেকটা কিন্তু এই যে আমার চুলার আঁচটা একটু বেশি হয়ে গেছিলো, জন্য কেকটা একটু লাল লাল হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম লোতে রেখে এই কেকটা ভেজে নিতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।